হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে রায়হান টেক ইউটিউব টিপস চ্যানেলে। ভিউয়ার্স, ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বিডি এবং ইউটিউব এক্সপ্লেইনার এই দুটি ইউটিউব চ্যানেলকে নিয়ে আজকে ভিডিওটি তৈরি করা। আজ বেশ কিছুদিন যাবৎ দেখছি এই দুইজনের ইউটিউব চ্যানেলের মাঝে কিছুটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। সেই বিষয়ে আসলে কথা বলার জন্যই আজকে ভিডিওটি তৈরি করা। তো ভিডিও শুরুর আগে একটি কথা, ভিউয়ার্স এখনও যারা আমাদের রায়হান টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের রায়হান টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায়। তানিম ভাই মূলত ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বিডি এই চ্যানেলের অ্যাডমিন। তিনি কিন্তু টেক রিলেটেড ভিডিও তার ইউটিউবে আপলোড করে থাকে। তো ওনার একটি ভিডিও নিয়ে অর্থাৎ 4000 ঘন্টা ওয়াচ টাইম কীভাবে কমপ্লিট করবেন বিভিন্ন ফ্যাক জিমেল দিয়ে, এই একটি ভিডিও নিয়ে কিন্তু ইউটিউব এক্সপ্লেইনার একটি চ্যানেল কিন্তু একটি ভিডিও তৈরি করেছে ওনাকে যে উনি মানুষদেরকে ঠকাচ্ছে। বিশেষ করে তানিম ভাইকে কিন্তু আমার খুবই ভালো লাগে, যার কারণ হচ্ছে অন্যান্য ইউটিউবাররা রয়েছেন যারা কিন্তু আপনাকে সফলতার জন্য, ইউটিউবে ভাইরাল হওয়ার জন্য, ইউটিউবেকে উপরে নেওয়ার জন্য গোপন যে ট্রিক্সটি সেটি কিন্তু একবারে সরাসরি আপনাদেরকে শেয়ার করবে না। কিন্তু তানিম ভাই তিনি ইউটিউবে যেভাবে সফল হয়েছেন, যেভাবে উঠে এসেছেন, তার পিছনে যতগুলো গোপন ট্রিক্স রয়েছে, যতগুলো টিপস রয়েছে, সকল কিছুই কিন্তু আমাদের মাঝে শেয়ার করেন। এছাড়া ব্যক্তিগতভাবে আমি আমার ইউটিউব এই পর্যন্ত আসার ক্ষেত্রে যতটুকু আমি যেটা দেখেছি, ইউটিউবে যত বড় বড় ইউটিউবার রয়েছেন তাদের সকলকে কিন্তু আমি যে কোনোভাবে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি ইউটিউবে কিছুটা টিপস এবং ট্রিক্স নেওয়ার জন্য। কখনোই কিন্তু কেউ আমার সাথে যোগাযোগ করেনি। কিন্তু তানিম ভাইকে আমি মেল করেছিলাম, তানিম ভাই কিন্তু আমাকে রিপ্লাই দিয়েছে। এবং আমি কিন্তু আরও একটা বিষয় আপনারা খেয়াল করবেন, তানিম ভাই কিন্তু তার কমিউনিটি ট্যাবে কিন্তু আপনাদের চ্যানেলকে প্রমোট করার জন্য ফ্রিতেই কিন্তু তিনি আপনার ভিডিওগুলো শেয়ার করছেন। এছাড়া অন্য কোনো ইউটিউবারকে দেখবেন না তাদের কমিউনিটি ট্যাবে ফ্রিতে কিন্তু আপনার ভিডিওটি কিন্তু সে প্রমোট করছে কিংবা শেয়ার করছে। আমার একটি চ্যানেল ছিল, বর্তমানে এখনও রয়েছে, টেকনিক্যাল হ্যাঁ 380, সেগুলো কিন্তু আমি অন্যান্য যারা বড় ইউটিউবার রয়েছেন তাদেরকে দেখে কিন্তু আমি এই চ্যানেলটি ক্রিয়েট করেছিলাম। কিছুটা সফলতা পেলেও একটা সময় কিন্তু আমার সেই চ্যানেলটি ডাউন হয়ে যায়। তো এরপরে আমি তানিম ভাইয়ের যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটি দেখি এবং সেই ভিডিওগুলো দেখি। সেই ভিডিওগুলো দেখার পরে আসলে কিছুটা অনুপ্রাণিত হয়ে কিন্তু আমার এখন যে বর্তমান চ্যানেলটি রয়েছে রায়হান টেক ইউটিউব টিপস, এই চ্যানেলটি ক্রিয়েট করি এবং ওনার দেওয়া ভিডিও যে সকল টিপস এবং ট্রিক্স সেগুলো কিন্তু আমি এখানে প্রয়োগ করে কিন্তু আমি আস্তে আস্তে কিন্তু কিছুটা হলেও রেসপন্স পাচ্ছি। তাই বিশেষ করে আমাকে তানিম ভাইকে এবং তানিম ভাই চ্যানেলটা কিন্তু আসলেই কিন্তু অনেক ভালো লাগে। আমি কিন্তু প্রতিটা সময় ওনার ভিডিও কিন্তু আমি ওয়াচ করি, সবসময় দেখার চেষ্টা করি। যখনই সময় পাই তখনই কিন্তু আমি তানিম ভাইয়ের ভিডিওগুলো দেখি। তো ওনার একটি বিষয়, আসলে উনি একটি ভিডিও আপলোড করেছিল 4000 ঘন্টা ওয়াচ টাইম কীভাবে নিজে নিজে, অর্থাৎ কীভাবে খুব সহজে আপনি নিয়ে নিতে পারবেন। তো উনি এখানে বিভিন্নভাবে বলেছেন, আসলে উনি এখানে বলেছেন কয়েকটা ফ্যাক জিমেল ক্রিয়েট করার জন্য, ফ্যাক জিমেল থেকে নিজে ভিডিওগুলো দেখার জন্য। আসলে এটা নিয়ে আসলে ভিডিও ইউটিউব এক্সপ্লেইনার যে চ্যানেলটি রয়েছেন উনি কিন্তু আসলে একটি ভিডিও তৈরি করেছেন ওনাকে যে উনি আসলে মানুষ ঠকাচ্ছে। তো এখানে আমি ঠকাচ্ছে এই জিনিসটা আসলে বলবো না, যার কারণ হচ্ছে উনি কিন্তু এই ভিডিওতে এই বিষয়টি ছাড়াও কিন্তু আরও অন্যান্য বিষয় কিন্তু তুলে ধরেছেন যা একজন ইউটিউবারের জন্য খুবই প্রয়োজন। ইউটিউব এক্সপ্লেইনার যদি ভিডিওটি দেখে থাকেন, ইউটিউব এক্সপ্লেইনার আপনি ওনার ভিডিওটি আবারও ভালো করে আপনি দেখবেন, উনি কিন্তু এই কথাগুলোর সাথে আরও এমন কিছু কথা তুলে ধরেছেন যেগুলো একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর জন্য, ইউটিউবারের জন্য আসলে খুবই কিন্তু একটি প্রয়োজন। ফ্যাক জিমেল দিয়ে নিজের ভিডিও দেখার জন্য কিন্তু কিছুটা রুলস, কিছুটা নিয়ম, কিছুটা ট্রিক্স কিন্তু আপনাকে অবলম্বন করতে হবে। ট্রিক্স মেনে যদি অবলম্বন করেন, ট্রিক্স মেনে যদি আপনি সেই আপনার ভিডিও ফ্যাক জিমেল দিয়ে যদি আপনি আপনার ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু কখনো আপনার ভিডিওতে সমস্যা হবে না। তো সেই গোপন ট্রিক্সগুলো কী, সেই নিয়মগুলো কী সেটি আমি এখন এই ভিডিওতে তুলে ধরছি না। আপনারা বললে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে সেটি দেখিয়ে দেবো। হয়তো তানিম ভাই সেই বিষয়গুলো আসলে তুলে ধরতে উনি পারেননি কিংবা উনি
তুলে ধরেননি। উনি আসলে সরাসরি বলে দিয়েছেন যে নিজে ফেক জিমেল খুলে ওটি কীভাবে আপনি আপনার চ্যানেলকে ই করবেন। অর্থাৎ উনি যেভাবে উঠে এসেছেন উনি কিন্তু তার মতো করে ওইভাবেই কিন্তু ভিউয়ার্সদেরকে দেওয়ার চেষ্টা করেছেন। আমার একটি চ্যানেল রয়েছে টেকনিক্যাল রায়হান 380, আপনি ওই চ্যানেলে গিয়ে দেখবেন আমার পপুলার সবচেয়ে বেশি যেটা ভিউ এসেছে 14K, এটাতে সবচেয়ে বেশি ভিউ এসেছে। আমি কিন্তু আমার সেই ভিডিওতে কিন্তু ঠিক তামিম ভাইয়ের মতো কিন্তু সেমভাবে কিন্তু আমি সেখান থেকে ভিউ জেনারেট করে নিয়েছি প্রথম দিকে। আমার যখন ওই চ্যানেলে যখন আমি ভিডিও আপলোড করতাম সেটাতে কিন্তু 10টা 15টা 20টা ভিউ এসে কিন্তু থেমে যেত। সেই সাথে আমি যখন 50টা জিমেল ক্রিয়েট করেছিলাম, ওই 50টা জিমেল ক্রিয়েট করার পরে আমি যখন নিজের ভিডিও নিজে যখন আমি দেখেছিলাম, তখন কিন্তু আস্তে আস্তে আমার সেই ভিডিওতে কিন্তু ভিউ আসা শুরু করেছে এবং একটা পর্যায়ে কিন্তু সেটি ভাইরাল হয়ে গেছে। তো এটা কিন্তু সরাসরি ফেক জিমেল খুলে সেটা দিয়ে দেখবো এটা কিন্তু এমন নয়। এটাতে কিন্তু বিভিন্ন ট্রিক্স রয়েছে, গোপন ট্রিক্স কিন্তু এবং কিছু নিয়ম রয়েছে। সেই নিয়ম মেনেই কিন্তু আপনাকে ফেক জিমেল দিয়ে দেখতে হবে। আপনারা সরাসরি আপনার ফোন থেকে এটা জিমেল খুলে নেবেন, জিমেল খুলে নিয়ে আপনি সরাসরি ভিডিও দেখা শুরু করবেন। এতে কিন্তু আপনার চ্যানেলের যেমন ক্ষতি হবে, আপনার ভিডিওর ক্ষতি হবে, আপনার চ্যানেলটা কিন্তু ডাউন হয়ে যাবে। তাই এই ভুলটা কখনোই করবেন না। তো এই বিষয়টা নিয়ে আসলে ইউটিউব এক্সপ্লেনার একটি ভিডিও করেছেন যে ইউটিউব টিপস এবং ট্রিক্স মানুষকে ঠকাচ্ছে। তো ইউটিউব এক্সপ্লেনার যে ভাইটি উনি কিন্তু এই ভিডিওটি তৈরি করেছেন। আসলে আমি মনে করি তিনি এইভাবে যদি ভিডিও তৈরি না করে উনি যদি ওনার সাথে সরাসরি কন্ট্যাক্ট করে এই বিষয়গুলো নিয়ে বুঝিয়ে কথা বলতেন, এছাড়াও উনি যদি কন্ট্যাক্ট করতে না পারে বা কন্ট্যাক্ট করতে না চায় তাহলে উনি পরবর্তী ভিডিওতে আসলে এর যথার্থটা কী, এর সঠিকতাটা কী এই বিষয়ে যদি উনি ভিডিও তৈরি করতেন তাহলে কিন্তু এই দুইজনের দুইটি চ্যানেলের মাঝে কিন্তু দ্বন্দ্ব সৃষ্টি হতো না এবং দুইজনের যে সাবস্ক্রাইবারগুলো তারা কিন্তু আসলে কোনো বাধা বিপত্তির মধ্যে থাকতো না। ভিউয়ার্স, যদিও ইউটিউব এক্সপ্লেইনার যে চ্যানেলের ভাইটি উনি কিন্তু ওনার ভুল বুঝতে পেরেছে, উনি ওনার ভুল বুঝতে পেরে কিন্তু উনি পরবর্তীতে আরও একটি ভিডিওতে দেখলাম উনি সরি চেয়েছে, ওনার কাছে সরি চেয়ে ওনার কাছে অনুরোধ করেছে। আমি মনে করি এখানে আমরা ইউটিউব প্ল্যাটফর্মে আমরা সবাই এসেছি আমরা একটি নিজের যোগ্যতাটা যাচাই করতে। আমরা এখানে নিজের যোগ্যতা কাজে লাগিয়ে আসলে ইউটিউবে এত কিন্তু সহজ না, ইউটিউবে উপরে ওঠা কিন্তু এত একটা সহজ না। ইউটিউবে উঠতে হলে কিন্তু আমরা অবশ্যই একজন আরেকজনকে কিন্তু সহযোগিতা করতে হবে। আমরা যদি এভাবে একজন আরেকজনের পিছনে যদি আমরা লেগে থাকি তাহলে কিন্তু ইউটিউবে কখনোই উপরে ওঠা সম্ভব না। একটি চ্যানেলকে মনিটাইজ করার জন্য 1 বছরে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1K সাবস্ক্রাইবার কিন্তু প্রয়োজন। আমরা যদি ছোট চ্যানেল যারা রয়েছে, বড় চ্যানেল যারা রয়েছে তারা যদি একসাথে মিলেমিশে যদি আমরা কাজ করতে পারি তাহলে কিন্তু খুব সহজে আমাদের চ্যানেলে কিন্তু 1 বছরে কিন্তু আমাদের যে রুলসগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করে কিন্তু আমরা আমাদের চ্যানেলকে মনিটাইজেশন করতে পারি। তো ইউটিউব টিক্স এবং ট্রিক্স যে সকল ভিডিওগুলো আপলোড করে, অর্থাৎ তারিম ভাই ওনার চ্যানেলে যে সকল ভিডিওগুলো আপলোড করে আমি আজ পর্যন্ত দেখি নাই ওই চ্যানেলে দর্শকদের ক্ষতি হবে বা অন্য কোনো চ্যানেলের ক্ষতি হবে এরকম ভিডিও কোনো আপলোড করে উনি। আসলে যে সকল ভিডিওগুলো আপলোড করে আমি নিজেও ওনার ভিডিওগুলো দেখি, ভিডিও আপলোড করে যাচ্ছি, কিছুটা হলেও রেসপন্স পাচ্ছি। যেহেতু নতুন চ্যানেল আশা করি সামনে আরও এগিয়ে যাব। আমি সবসময় ওনার চ্যানেলের ভিডিওগুলো দেখি। তো উনি যে সকল ভিডিও তৈরি করে আমি ভিউয়ার্সদেরকে বলবো আপনারা যারা ওনার চ্যানেলগুলো এই সমস্ত ভিডিওগুলো দেখে আপনারা যারা ওনার চ্যানেলকে আনসাবস্ক্রাইব করেছেন আমি তাদেরকে বলবো ওনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, কেননা উনি যে সকল ভিডিওগুলো দেয় আপনার চ্যানেলের জন্য আপনার জন্য আসলেই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ওনার ভিডিওগুলো আপনি ওনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইউটিউব এক্সপ্লেইনার যে চ্যানেলটি রয়েছে উনি যেহেতু ওনার ভুল বুঝতে পেরেছে ওনার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন। আসলে আগেই বলেছি একজন আরেকজনকে যদি হেল্প করি তাহলে আমাদের সফলতা পর্যন্ত এগিয়ে যেতে কিন্তু বেশি একটা সময় লাগবে না। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য আমাদের রায়হান টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায়। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।